সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি এই গরমের বাজারে সবাই নিশ্চয়ই একটু ভালো খারাপ মিশিয়েই আছো। কারণ যে গরমের উপদ্রব, তাতে মানুষের ভালো থাকাটা সত্যিই খুব দুর্দার। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো থাকতে লাগবে। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। ওঠা মানে কালকে গরমের জন্যে কি বলবো, সারা রাত তো আমার ঘুমই হয়নি। আমি কালকে ছেলে মেয়েকে বললাম ভোর 4টের সময় ঘুম থেকে উঠে আমি কাজ সেরে নেব সূর্য ওঠার আগে। তারপরে সূর্য যখন রোদ বেরোবে তখন আমি ঘরে বসে আরাম করব পাখা চালিয়ে। কিন্তু সেটা আমার আর হলো না। সারা রাতই গরমের জ্বালায় আমার ঘুম হয়নি। তো একদম 4টের সময় যখন অ্যালার্ম বাজছে তখনও কিন্তু আমি জেগেই আছি। তো জানালাটা একটুখানি খোলা ছিল, সেখান দিয়ে 4টের সময় দেখলাম যে কত ফাঁকা, যেন সূর্যি মামা একদম উঠবো ভাব, চারিদিক ফাঁকা। কিন্তু শীতের দিনে 4টে মানে অনেকটা পর্যন্ত কিন্তু অন্ধকার থাকে। কমসে কম 5টা 5:30টার নিচে তো ফাঁকা দেখাই যায় না। আর গরমকালে সূর্যি মামা যেন সারাক্ষণ থাকতে চাইছে, যেন মানে ডুববার ইচ্ছেই নেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তো এখন আমি দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কত কাজই নাই সেরে ফেলছি। কিন্তু ভোর ভোর উঠতে না পারলেও আমি কিন্তু জেগেই ছিলাম। তো 7টার সময় ছেলে টিউশন যাওয়ার সময় ওকে সর্বতারে করে দিয়ে আমি আর একটুও কিন্তু অন্য সময় শুয়ে পড়ি, আজকে শুইনি। তো সমস্ত তখন থেকেই কাজ করছি। তো প্রথমে দেখো সমস্ত কাজ সেরে ঘর মুছে আর ওই ঠাকুর বাসনগুলোও কিন্তু আমি মেজে নিলাম। কারণ ওই সময়টা এত রোদ বেরোচ্ছিল, মুখটার অবস্থা তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো তারপরে দেখো রান্না বান্না করেছি, আজকে শুধু চিচিঙার পোস্ত করে ভাত খেয়ে নিয়েছি। তাও বন্ধুরা এত নুন দিয়েছি তরকারিতে যে তরকারিটা যে খেতেই পারছিলাম না। কষ্ট করে আমের জেলি দিয়ে রান্না করে ভাত খেয়েছি। তো ভাত খেয়ে দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমাদের দুপুরের খাওয়াটা যেন না খাওয়ার মধ্যে পড়েছে। কারণ ছেলে মেয়ে কি আমি তিনজনেই কিন্তু দুপুরে একদমই কিছু খেতে পাচ্ছি না। যেই পরিমাণ আমরা ভাত খেতাম তার 3 ভাগের 1 ভাগ এখন খাওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমি ভাবছি যতই প্রত্যেক দিন চালের পরিমাণ কম নিচ্ছি, খাওয়া যেন আরও কম হয়ে যাচ্ছে। তো তবুও কী করব, একদিকে দেখো খিদে পেয়ে গেছে। তো ছেলে একটু বিকেলে বাইরের দিকে গেল ঘুরতে, আর মেয়ে গেল টিউশন। তো সেই তালে আমি ভাবলাম যে সন্ধ্যের সময় তো আমি প্রত্যেক দিনই জামা বা কাপড় দুটোই যেটাই পরে থাকি না কেন আমি কিন্তু সেটা আজারে ফেলি। তো সেই জন্য ভাবলাম যে 4টে রুটি করি। তো রুটি করতে গিয়ে দেখলাম আটা কিন্তু বাড়ন্ত। তো যাই হোক, 1 বাটির মতো আটা ছিল, তার সাথে একটু ময়দা মিক্স করে মোটামুটি খানাস্টেক রুটি করে ফেললাম। কারণ এই রুটিটা না সন্ধ্যের দিকে খাবো। কারণ ওই যে বললাম দুপুরের ভাত একদমই খেতে পারছি না। তো সেই জন্যে ভাবলাম যে খিদেও পাচ্ছে, ছেলে মেয়ে এসে কী খাবে, মুড়িও চিবানো যাচ্ছে না। তো রুটিটা গরম গরম হলে তো খাওয়াই যাবে না। তো বিকালবেলায় যদি করে রেখে দিই, সন্ধ্যেকে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, খেতে মোটামুটি ভালো লাগবে। তো তারপরে দেখো বন্ধুরা, এখন আমি রুটিগুলোকে আগে বসে ডাইনিংয়ে বেলে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এসে রুটিগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। আর দেখছো রুটিগুলো কিন্তু খুব সুন্দর দারুণ ফুলকো ফুলকো কিন্তু হচ্ছে। তো আমি ভাবলাম রুটিগুলো করে নিয়ে একদম গ্যাস আরে সব মুছে একবারে রুটি করার যে বাসনগুলো আমি সেগুলোও কিন্তু ধুয়ে নেব। কারণ পিঁপড়ে, একটু আটা যদি কোথাও পড়ে থাকে সে তো আর বলার জন্যে এত পিঁপড়ে হয়ে যাবে। তো সেই জন্য আমি একদম রুটিগুলো সব পরপর দেখো করে ফেলছি। তো 8টা রুটি হতে খুব একটা সময় লাগে না। শীতের দিনে যেন মনে হয় এক্ষুনি হয়ে গেল। আর গরমের দিনে গরমের কারণে ওই 8টা রুটি মনে হচ্ছে যেন 8 দিন লাগছে, এত কষ্ট হচ্ছে। তো তারপর বন্ধুরা আমি কিন্তু রুটিগুলো ভেজে গ্যাস মুছে রুটির তাওয়াটাগুলোকে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসে গেছি ছাদে। তো আজকে না কোনো বাতাস নেই, তোমরা দেখো গাছপালাগুলো, সেই দিন বিকেলবেলা কি সুন্দর বাতাস বইছিল, আর আজ দেখো কীরকম চারিদিকটা যেন থমথমে ভাব। আমি কিন্তু গাছগুলো নিয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলোও ভাবছে যে একটু যদি বৃষ্টি আমাদের গায়ে পড়তো কি নাই আনন্দ উপভোগ করতাম। তো তাদেরও দিকে বৃষ্টির মতো করে আমি পাইপ দিয়ে জল দিয়ে একদম ভিজিয়ে দিলাম।
আর তারপর দেখো আমি ছাদটা আজকে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ ওই যে পাতা, এখন আবার গাছের টগর গাছের পাতাগুলো এত ঝরছে, আর এই যে গাছে জল দেওয়া হয় সেই জল দেওয়ার সময় টব থেকে না মাটি উপচে নিচে পড়ে, তো সেইগুলোও কাদা হয়ে যায়। তো আজকে ভাবলাম ঝাড়ু তো মারা হয়েইছে, কিন্তু কাদাগুলো ঠিকভাবে গেল না, তো ওই জন্য পাইপ দিয়ে স্পিড করে দিয়ে একদম ধুয়ে দিলাম। এক পাশটা ধুয়ে দেওয়ার পরে আবার এই পাশটা আসছি ধুবো বলে, তো তারপরে ঝাড়ুটা আনতে গেলাম, দেখো ক্যামেরাটা চালুই রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ একটা আটার ওই যে 5 কেজি আটার চিক বসানো আছে কোনটাতে, ওটার এক চিক কিন্তু আজকে ঝালা বেরিয়েছে ছাদ থেকে। তো ছাদ ঝাঁটানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি নিচে ছিলাম আর নিচে ফোনটা রয়ে গেছে, আমি উপরে চলে এসেছি। তো এই গরমকালে না উপর নিচে হতেও যেন খুব অস্বস্তি বোধ, তো সেই জন্য আর যাইনি। তো তারপরে একবার জল খেতে গিয়েছিলাম, তখন নিয়ে এসে তুললাম। তো তারপরে দেখো বন্ধুরা একদম নাইটি আমি চেঞ্জ করে ধুয়েও দিয়েছি, কারণ এখন তো সন্ধেবেলা ধুয়ে মেলতে না মেলতেই 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে ঘরের মধ্যে। তো ধুয়ে একটু ডেটল দিয়ে মিলে দিয়েছি, দিয়ে আমি একদম দেখো অন্য নাইটি পরে একটা গামছা গায়ে দিয়ে এসেছি সন্ধ্যা দিতে। তো নিচে ছেলে মেয়ে দুজনেই টিউশন থেকে চলে এসছে, আমি আওয়াজ পাচ্ছি। তো ছেলেকে বলেছি নিচে সন্ধ্যেটা ও যেন দিয়ে দেয়, কারণ আমি বিকেলের পর থেকে এত পরিশ্রম হয়েছে কাজ করে, তো খুবই আমার অস্বস্তি বোধ হচ্ছে। তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। বিকেলবেলাও আমি কিন্তু ঘর মুছেছি, এখন 2 বেলায় ঘর মুছতে লাগছে, কারণ এত ঘরে চিটচিটে ভাব আর পিঁপড়ে, যে কি বলবো, যে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে ছেলে মেয়ে ডাইনিংটায় পড়তে বসবে, পড়তে পড়তে একটু ঠান্ডার জন্য ওরা মেঝেতে শুয়ে পড়ে, তখন পিঁপড়েতে এত কামড় দেবে যে সেই জন্য বিকেলবেলাটাও না আমি ঘর মুছি এখন। তো অত সকালের মতো অত সুন্দর করে না হলেও অন্তত 1 লাতা জল হয়েও আমি কিন্তু ডাইনিংটা মুছে নিই। তো তারপর দেখো বন্ধুরা সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে চলে আসলাম নিচে। তো অনেক জামাকাপড় কাচা হয়েছিল, তো দেখো সেইগুলো এসে কাঁধ দিয়ে পড়েছিল। তো আমরা যে রুটি করেছিলাম আমি, তো সেই রুটিগুলো আগে খাওয়া দাওয়া করে বেশি করে জল টল খেয়ে একটু বসে 5 মিনিট আরাম করে তারপরে দেখো জামাকাপড়গুলো আন্নাতে ভাঁজ করে রাখছি। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রাতের বাসন আরে সমস্তটাই ধুয়ে রেখে একটু পানমৌরি মিজরির শরবত ভিজিয়ে রাখলাম, এটা সকালের জন্য। এখন তো দেখছো মুখ চোখের কী অবস্থা হয়েছে সব গরমের জ্বালায়। তো একটু যে বিকেলে গা ধুবো তারও উপায় নেই, এদিকে আবার কফ জ্বর মাথার যন্ত্রণা এগুলো তো আছেই, আর মানে গরমে তো কী বলবো একবারে জীবন মানে শেষ হয়ে যাচ্ছে। মানে আর কী বলবো, মানে গরমের সময় যে মানুষ একটু বেশি বেশি ঠান্ডা জল একটু ফ্রিজ থেকে যে জল টল খাবো সেটাও উপায় নেই, কারণ কফের জন্য ঠান্ডা জলও খেতে পারছি না। ওই মোটর চালিয়ে তারপর 3বার 4বার করে মোটর চালিয়ে 4টে 5টা করে বোতল ভরে করে ওখানে কিন্তু জলটা খেতে ভালো লাগছে, আর কিছু যেন খেতেও পারছি না গরমে। তোমাদেরও সকলের এরকম একই সমস্যা নিশ্চয়ই হচ্ছে। তো চলো মানে যেন একটু আবহাওয়ায় বৃষ্টি মেঘ কিছুই নেই। অন্য সময় দেখো যেন মানে বৈশাখ মাসটা তো প্রায় ভালোই বৃষ্টি ঝড় এসব হয়েছে, এত গরম ছিল না। জ্যৈষ্ঠ মাস পড়ার পর থেকে আজ পর্যন্ত একটু মেঘও নেই বৃষ্টি তো নেই, সেই জন্য গরমও প্রচণ্ড। তো রাত্রে ঘুমানোও যাচ্ছে না গরমের জ্বালায়, কুলার চালিয়েও মানে সে গরম কিন্তু কাটে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো টাটা, গুড নাইট, রাধে রাধে।